হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকের এই ভিডিওতে বিভব শক্তি এবং গতিশক্তি কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। আগে একটু বিভব শক্তি বোঝা যাক। আমরা একটা মাটি কল্পনা করি, এখান থেকে একটা বল নিক্ষেপ করা হবে উপর দিকে। যখন বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন তার বেগ শূন্য হবে, আর বেগ শূন্য হলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কে জিরো, কারণ বেগ জিরো। কিন্তু এখানে তখন বিভব শক্তি বি থাকবে, ইভি থাকবে, বিভব শক্তি থাকবে। আর মাঝের পয়েন্টে বিভব শক্তি এবং গতিশক্তি উভয় বিরাজ করবে। তো অনেক সময় কোশ্চেন করে থাকে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ। আমি আবার রিপিট করতেছি, গতিশক্তি বিভব শক্তির এত গুণ কত উচ্চতায়। ধরি এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তখন এক্স ইজ ইকুয়াল সূত্র হবে এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান। এখানে এইচ হচ্ছে মানে যে উচ্চতা থেকে বস্তু পরিত হবে, মানে এই পুরো উচ্চতাটা এইচ, আর এন হচ্ছে কত গুণ। এটা আবার বলতেছি, গতিশক্তি বিভব শক্তির এত গুণ, নট বিভব শক্তি গতিশক্তির এত গুণ। গতিশক্তি বিভব শক্তির এন গুণ। যখন এরকম দেখবো তখনই এই সূত্র সঠিক হবে, কিন্তু অন্যথায় এই সূত্র সঠিক হবে না। অনেক সময় দেওয়া থাকে বিভব শক্তি গতিশক্তির এত গুণ, তখন এই সূত্র হবে না। যখনই থাকবে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, তখনই এই সূত্র কাজে লাগবে যে এক্স ইজ ইকুয়াল টু মানে কত উচ্চতায়, এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান। ধরি এক্স উচ্চতায়, তখন এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান। এন হচ্ছে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, নট বিভব শক্তি গতিশক্তির কত গুণ। আর এইচ হচ্ছে পুরো উচ্চতা।